আমাকে সকাল সকাল অনেক দিন পর হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো এখন সকাল 7টা মতো বাজে, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠেছি, তো তখন আর ভিডিওগুলো ক্যাপচার করা হয়নি, কারণ তখন আমার ফোনে একদম চার্জ ছিল না, চার্জে বসানো ছিল। তো ঘুম থেকে উঠেই সবার ফার্স্টে ঘরটর ঝাঁটানো হয়ে গেছে, তারপরে ফ্রেশ হয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। আর তোমাদের দাদা আজকে বাড়িতেই আছে, কারণ তোমাদের দাদা অনেক ভোরবেলাতে উঠে পড়ে, ওই ভোর 4টে নাগাদ কিংবা তারও আগে উঠে পড়ে। তো আজকে ও বাড়িতে আছে, তাই জন্য ও আজকে ঘুমিয়ে আছে, আর বিছানাটা এখনও তোলাও হয়নি। তো আমি আগে রান্নাঘরে চলে এসেছি, কারণ আমার অনেকক্ষণ ঘুম থেকে উঠে থেকে আমার আজকে খুব জল পিপাসা পেয়েছিল। আর বোতলের জলগুলো এত পরিমাণে ঠান্ডা, আমি একদমই ঠান্ডা জল খেতে পারি না। শীতকালে আমার খুব দাঁতে যন্ত্রণা করে আর গলাও ব্যথা করে, তাই জন্য আগে চলে এসেছি জল খেতে। গুড মর্নিং। কত সকাল হয়েছে, এখনই কেন? তো তারপরে তোমাদের দাদাকেও একটু আমি গরম জল খেয়ে নিতে বললাম, কারণ ও একদমই গরম জল খায় না, ও ঠান্ডা জলই খায় বরাবর। তো আমি বললাম খেয়ে নাও, খুব ঠান্ডা, এত ঠান্ডার মধ্যে ঠান্ডা জল খেলে আরও গলা ব্যথা করবে। ও গরম জল কখন খায়? যখন খুব গলা ব্যথা করবে, ঠান্ডা লাগবে, সেই রকম সময় খায়, না হলে একদমই খেতে চায় না। তো তারপরে আমি চায়ের জন্য জল বসিয়ে দিয়েছি। আজকে আদা দিয়ে একটু লিকার চা করব। আর আজকে কিন্তু অন্য দিনের তুলনায় ঠান্ডাটা একটু কম, আর আমি ওই জন্য সোয়েটার পরিনি। আজকে একটু গরম গরমই লাগছে ওয়েদারটা। আর শীতকালে ওয়েদার গরম হওয়া মানেই কিন্তু নিম্নচাপের সৃষ্টি, আর নিম্নচাপের সৃষ্টি মানেই কিন্তু খুব জাঁকিয়ে ঠান্ডা পড়বে। আর তোমাদের দাদা কালকে পাউরুটি নিয়ে এসেছিলো, আর ওটা আজকে একটু সেঁকে নিলাম। হ্যালো, গুড মর্নিং। আমাকে সকাল সকাল অনেক দিন পর ঘুম ভাঙিয়ে দিয়েছে, অনেকগুলো মাস পর একসাথে সকালবেলা বসে চা খাচ্ছি, তাই না বলো? একদম। ধরো, আর আমি লেট করে ঘুম থেকে উঠি না, ও করে উঠে। এরমটা কিছুই না, ও বাড়ি থাকে না, এটাই হয় আর কি। চলো খাওয়া যাক চা আর পাউরুটি। প্রতিদিন বাজার চা খাই, বউর হাতে চা খাচ্ছি, সেই স্বাদ আলাদা অনেক। ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো এখন। আজকে কিন্তু কথা বলতে বলতে চায়ের জলটা অনেকটাই আমি কম নিয়ে ফেলেছিলাম। আর পাউরুটি দিয়ে কিন্তু চা খেতে গেলে অনেকটাই বেশি পরিমাণে একটু চা লাগে। আমি কিন্তু দুধ চাটা বরাবরই অ্যাভয়েড করে চলি, আমি লিকার চাটাই বেশি খাই, কিন্তু আদা দিয়ে বরাবরই খাই, আর একটু বেশি বেশি পরিমাণেই খাই। সেটা পাউরুটি দিয়ে হোক বা বিস্কিট দিয়ে হোক বা মুড়ি দিয়ে হোক, আমার একটু বেশি পরিমাণেই চা লাগে। আর তোমাদের দাদা পুরো অপোজিট, চাই খেতে চায় না আর কি। আর বর বাড়ি থাকলে একটু আমাকে কাজে হেল্প করে বলতে পারো। আজকে সকালবেলা বিছানাটা একটু তুলে দিল, ও যেদিনকে যেদিনকে বাড়ি থাকে বিছানাটা তুলে দেয়। আর লেপটা যা ভারী না, আমি লেপ তুলতে গিয়ে হাঁপিয়ে উঠি আর কি, তাই ও একটু গুছিয়ে দিল। তো এর মাঝখানে দু একটা জামা কাপড় আমি ভিজিয়ে রেখেছিলাম, ওগুলোর তাড়াতাড়ি করে একটু কেচে দিয়ে গেলাম। তারপরে আবার রান্নাঘরে যাব। ব্যালকনির মানি প্ল্যান্ট গাছটা অনেক বড় হয়ে গেছিলো, তো সেখান থেকে একটা ডাল আমি কেটে এই বোতলটার মধ্যে রেখে দিয়েছিলাম। তো গাছটা দেখছি ভালোই বড় হয়ে গেছে। তারপর আমি রান্নাঘরে গিয়ে ভাতটা বসিয়ে দিয়ে আসলাম, আর এর মাঝখানে এসে আমি বোতলগুলোতে সব জল ভরে রাখছি। এই জায়গাটায় সকাল আসলেই কিন্তু রোদ চলে আসে, আর এইখানটাতে আমি প্রত্যেক দিন জলের বোতলগুলো এভাবেই দিয়ে রাখি। জলটা বেশ গরম গরম হয়ে যায়। বোতলগুলো আমার কাছে সব এদিক ওদিক হয়ে গেছে, আর দেখো এই কটা বোতলই আমার কাছে আছে এখন। যেখানেই যাই না কেন বোতলগুলো আমি থুয়ে থুয়ে শুধু চলে আসি। আগের দিনকে ওই বাড়িতে গেছিলাম, ওখানেও একটা বোতল থুয়ে চলে এসেছি, আর আমার কাছে এখন কোনো বোতলই নেই। আর এই যে জলের বোতল, বিসলারির বোতলগুলো দেখছো, এইগুলো রয়েছিল কটা, তাই আজকে আবার এই বোতলগুলোতে জল ভরলাম।
আর তারপরে আবার রান্নাঘরে চলে এসেছি, সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এরকম আজকে পাঁচমিশালি সবজি দিয়ে একটা তরকারি করব। আর ওইদিকে ভাতটাও হয়ে গেছে। আর সঙ্গে আজকে ডিমের ঝোল রান্না করব, কারণ আমাকে আজকে একটা কাজে বেরোতে হবে। আমার একদমই শীতকাল ভালো লাগে না, আর শীতকালে ঘুম থেকে উঠতেও যেন খুব আলিস্যে লাগে, আর কাজগুলো করতে ওই জন্য অনেক দেরি হয়ে যায় একটু। গরমকালে কোনো ব্যাপার না, শীতকালটা একদমই আমার পছন্দের না আর কি। মাঝে মাঝে মনে হয় শীতকালটা যদি না থাকতো, সারা বছরই যদি গরমকাল থাকতো। আমার অ্যাকচুয়ালি খুব গরমও যে ভালো লাগে এমনও না, তবে শীতকালের চাইতে গরমকালই বেটার বলবো। তবে দুর্গাপুজোর সিজন যে সময়টা হয়, শরৎকাল, সেই সময়টা কিন্তু খুবই ভালো লাগে। তো তারপরে দেখো আমার ডিমের ঝোল টোল সবই রান্না হয়ে গেছে। আর এদিকে টুকিটাকি কিছু বাসন ছিল, সেগুলোও আমি মেজে নিয়েছি। আর এই দেখো, এই যে ফ্রাইড রাইসটা দেখছো তোমরা, কালকে তোমাদের দাদা বরবাবু পিকনিক ছিল ফ্রেন্ডসদের সাথে, তো সেখান থেকে ও ফ্রাইড রাইস আর মাটন নিয়ে এসেছিলো। তো রাত্রেতে আমি যেহেতু কালকে ওই বাড়িতে গেছিলাম, মা ওখানেও চিকেন রান্না করেছিল, ওখান থেকে খাওয়া দাওয়া করে এসেছিলাম। স্পেশালি বরমশাই এগুলো আমার জন্যই নিয়ে এসেছিলো। তো আমি এগুলো এখন খেয়ে যাব না, আমাকে এখন বেরোতে হবে, আমি খুব তাড়াহুড়ো করছি। আর আমি এদিকে একটা ছোট্ট কাজের সঙ্গে যুক্ত আছি, এই জন্য আমাকে মাঝে মাঝে কিছু মিটিং অ্যাটেন্ড করতে হয়। তো ওই জন্য আজকে সকাল সকাল তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি, কারণ বাড়ি আসতে সেই বিকেল হয়ে যাবে আমার। 11টা থেকে মিটিংটা আমার অ্যাটেন্ড করতে হবে। তো এখন বাজে 10টা 20, আমার অলরেডি অনেক লেট হয়ে গেছে। তো আমি তাড়াতাড়ি করে স্নানটাও করলাম। শীতকালে বুঝতেই পারছো স্নান করতে যে কি বিরক্তকর, সাত সকালে একটু বেলা না হলে আমার একদমই স্নান করতে ইচ্ছা করে না শীতের মধ্যে। তো যাই হোক, যেতে হবে, আস্তে আস্তে সেই বিকেল হয়ে যাবে যেহেতু, তাই স্নান টান করেই নিলাম। আর বরমশাই বলছে যে এগুলো খেয়ে যাও, কিন্তু আমি একদমই এগুলো খেতে ইচ্ছা করছে না আমার, তাই জন্য আমি আর যেগুলো রান্না করেছি সেগুলোই খেয়ে যাব। আর আমি ওকে বলছি তুমি এগুলো খেয়ে নাও আমার হয়ে, কারণ এগুলো দুপুর পর্যন্ত রাখলে নষ্ট হয়ে যাবে, যেহেতু কালকের জিনিস এগুলো। এখন বেরোচ্ছি, চাবিটা এখানটাতে রাখছি। তো আজকে বরমশাই বাড়িতে থাকায় আমার অনেকটাই হেল্প হয়েছে। আর ও আমার ব্যাগ ট্যাগগুলো গুছিয়েও দিয়েছিল, আর ও আমাকে পৌঁছেও দিতে গেছিলো। আর দেখো, তারপরে মাঝখানে আর কোনো ব্লগ করতে পারিনি। আর এখন বাজে বিকেল ওই 4:30 মতো, এখন আমি ফিরলাম। আর ফ্রেশ হয়ে নিয়েছি। আর দুপুরবেলাতে আমি ওখানে টিফিন নিয়ে গেছিলাম, ওখানে আমি খেয়ে নিয়েছি। আর ওখান থেকেও আমাদের টিফিন দেয়, তো সেই টিফিনটা আমি খাইনি, সেটা নিয়ে এসেছিলাম। আর এখন আমার খুবই টায়ার্ড লাগছে, আর কিছুই ভালো লাগছে না। তো আজকের ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি, আজকের ব্লগটা এই পর্যন্তই। টাটা।